আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 67তম ব্যাচ। আজকে আপনাদের 19তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা আরেকটা মার্কেট প্লেস আপওয়ার্কে কিভাবে হচ্ছে আমাদের প্রোফাইল সেট আপ করতে পারি এই কাজটা দেখব। ল্যাপটপ বা পিসিতে কে আছেন? ল্যাপটপ বা পিসিতে কে জয়েন আছেন? হোসাইন ইব্রাহিম। আচ্ছা ইব্রাহিম ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, মাইক্রোফোনটা আনমিউট করেন। আচ্ছা, আপওয়ার্কে আপনাদের প্রোফাইল দেখানো তো হয়ে গেছে। আজকে আপনাদের নতুন টপিক দেখানোর কথা না? তো আপনারা বলেন না কেন? আপওয়ার্কে প্রোফাইল সেটআপ দেখিয়েছি না? এরপর তো প্রবলেম সলভিংও হয়ে গেছে আপনাদের। তো আজকে তো নতুন টপিক দেখাবো, ইউটিউব দেখাবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা ইউটিউব চ্যানেল কিভাবে সেট আপ করতে হয় এটা দেখি। ইব্রাহিম ভাই, একটা ক্রোম ব্রাউজারে যান। আচ্ছা মারিয়া আপু, কেন মিস করেছিলেন? ক্লাসে ছিলেন না এই কয়েকদিন? আচ্ছা, পরে শুনবো কি প্রবলেম, তার আগে হচ্ছে আমরা একটু ক্লাসটা দেখি। ইব্রাহিম ভাই, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি। এটা পজড কেন? এটা আপনার ইমেল অ্যাড্রেস? ইমেল অ্যাড্রেসটা দেন এখানে। নেক্সট করেন। পাসওয়ার্ডটা দেন। নিচে, হ্যাঁ, নট নাও। খাওয়া শেষ করলেন না কেন? তুমি দুষ্টুমি করছিলে কেন? আচ্ছা, আপু ক্লিন করে দিবে। তো ইউটিউব চ্যানেল সেট আপ করার জন্য, বাবা আমি চলে আসলাম কোত্থেকে। তো আমরা আমাদের যাদেরই হচ্ছে একটা গুগল অ্যাকাউন্ট আছে, আমাদের সবারই হচ্ছে একটা ইউটিউব চ্যানেল বাই ডিফল্ট কিন্তু আছে। ঠিক আছে, আমরা যারা হচ্ছে এটা কি বুকমার্ক করা নাকি? এটাই বারবার আসে কেন আপনার? বলো বাবা, বলো। আচ্ছা, ঠিক আছে, তোমার ওরিড হওয়ার কিছু নেই, আপু ক্লিন করে দিবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি জর্দা খেলে আপুকে বলো ফ্রিজ থেকে আরেকটু বের করে দিতে। আচ্ছা, তো ইউটিউব সম্পর্কে তো সবাই জানি। ইউটিউব হচ্ছে মানে খুবই জনপ্রিয় একটা
সার্চ ইঞ্জিন বলতে পারেন বা সোশ্যাল মিডিয়া সাইট এটা, কিন্তু আমরা সার্চ ইঞ্জিন হিসেবে হচ্ছে ইউটিউবকে ইউজ করি। আমাদের যখন কোনো ইনফরমেশন জানার দরকার হয় আমরা গুগলে সার্চ করি ফার্স্ট, আর হচ্ছে সেকেন্ডলি হচ্ছে ইউটিউবে সার্চ করি। তো ইউটিউব হচ্ছে মানে সেকেন্ড মোস্ট, মানে যেটা কিনা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সার্চ ইঞ্জিন হিসেবে এটার হচ্ছে সেকেন্ড পজিশন এখন। তো আমাদের এন্টারটেইনিং কোনো কিছু জানা মানে দেখার থাকলে বা হচ্ছে ইনফরমেশন জানার হলেও আমরা কি করি, ইউটিউবে গিয়ে সার্চ করি। তো ইউটিউব থেকে আমাদের অ্যাজ এ ফ্রিল্যান্সার বা হচ্ছে আমরা হচ্ছে ইউটিউব থেকে দুই ভাবে ইনকাম করতে পারি। প্রথমত আমরা অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার মার্কেট প্লেসে বায়ারদেরকে সার্ভিস দিতে পারি, যে তাদের জন্য আমরা ইউটিউব চ্যানেল সেট আপ করে দিব, তারপরে এসইও করে দিব, তাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ম্যানেজ করব। ঠিক আছে, নিয়মিত কন্টেন্ট আপলোড করব, এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, সার্ভিসটা সেল করতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে আপনি নিজের জন্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, নিজের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিয়ে দেন আপনি যে বিষয়ে দক্ষ সেখানে হচ্ছে আপনি ইয়ে করেন, নিয়মিত কন্টেন্ট আপলোড করেন। তো একটা সময় পরে গিয়ে দেখা যায় যে ইউটিউবের হচ্ছে মনিটাইজেশন হয়, তো এখান থেকে হচ্ছে একটা আর্নিং আসতে পারে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই দুই ভাবে ইউটিউবটাকে কাজে লাগাতে পারি। আচ্ছা ইব্রাহিম ভাই, আপনি মাউস ছেড়ে দেন। তো আমরা ইউটিউবে হচ্ছে চ্যানেল সেট আপ করার জন্য অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটাতে যাব। তো আমি একটু আগেই বলেছিলাম যারই হচ্ছে একটা গুগল অ্যাকাউন্ট আছে বা একটা জিমেইল আছে তারই কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে আমাদের। তো আমরা ইউটিউবের যখন হোম পেজে আসি, তো এখানে হচ্ছে দেখতে পাবেন আপনি যে ক্রিয়েট এ চ্যানেল অপশন আছে। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমরা নতুন ভাবে একটা চ্যানেল সেট আপ করতে পারি বা ক্রিয়েট করতে পারি। তো ক্রিয়েট করার জন্য আপনি এখানে চ্যানেলের নাম দিবেন, ইউজার নেম সেট করবেন। তো বায়ারদের জন্য যখন হচ্ছে ইউটিউব চ্যানেল সেট আপ করবেন তার কাছ থেকে জেনে নিবেন যে তার ব্র্যান্ডের নাম বা বিজনেসের নাম বা সে কি ধরনের নাম রাখতে চাইছে তার চ্যানেলের। তো সেটা জেনে নিয়ে আপনি তার মতো করে সেট আপ করে দেবেন। আর নিজের জন্য যখন করবেন, নিজে হচ্ছে যে ধরনের কন্টেন্ট আপলোড করবেন সেটার সাথে মিলিয়ে যদি চ্যানেলের নামটা রাখেন তাহলে ভালো হয়। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার আমরা যদি হচ্ছে আমাদের যতগুলো সাইটে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট আছে সবগুলো নাম যদি আমরা সিমিলার রাখি, তো সেক্ষেত্রে হয় কি যে নিজেকে ব্র্যান্ড হিসেবে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। ঠিক আছে, তো এখানে চ্যানেলের নাম যে কোনোটাই দেওয়া যায়, একটা গুগল অ্যাকাউন্ট থেকে অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করা যায়। তো আমি ভাইয়ার এই নামটাই রাখি, যেহেতু এই নামটা নিয়েছে। তারপর হচ্ছে ইউজার নেম, হ্যান্ডেল মানে হচ্ছে ইউজার নেম, তো এই ইউজার নেমটাও অ্যাভেলেবেল আছে। তো সেক্ষেত্রে আমি এটাই রাখছি। তোমরা খাও। ঠিক আছে, তো এখান থেকে আমরা ক্রিয়েট চ্যানেলে চলে যাই। নাও, বসো, বসে খাও, ফেলবে না, শক্ত করে ধরো। আচ্ছা, তো আমাদের চ্যানেল সেট আপ হয়ে গেছে, এখন সেটাকে হচ্ছে কাস্টমাইজ করতে হবে। তো এখান থেকে আমরা কাস্টমাইজ চ্যানেলে যাব। এখান থেকে কন্টিনিউ। ব্যাস, তো চ্যানেল কাস্টমাইজেশন হচ্ছে তিনটা লেয়ারে হয়। শুরুতে হচ্ছে লেআউট, এরপর হচ্ছে ব্র্যান্ডিং, এরপর হচ্ছে বেসিক ইনফো। লেআউটে আপাতত আমাদের কোনো কাজ নাই, কারণ হচ্ছে এখানে কন্টেন্ট পাবলিশ করার পর এখানে হচ্ছে কিছু ফিচার্ড ভিডিও মানে পিন করে রাখে না, আমরা যেমন ফেসবুকে কোনো পোস্ট পিন করে রাখি, এখানেও কিছু ফিচার্ড ভিডিও হচ্ছে আমরা পিন করে রাখতে পারি। ঠিক আছে, বা ট্রেইলার হিসেবে কিছু শর্টস, ইউটিউব শর্টস বা হচ্ছে ভিডিও এখানে পিন করে রাখতে পারি। তো যেহেতু এখন কোনো কন্টেন্ট নাই, এটা আমরা এখন করব না। তো এরপর হচ্ছে 2 নাম্বার লেয়ার যেটা ব্র্যান্ডিং, সেখানে চলে আসব। তো ব্র্যান্ডিং এ হচ্ছে আমাদেরকে এখানে লোগো দিতে হয়। তো লোগো হচ্ছে 98x98 পিক্সেলের হবে। পিএনজি ফরম্যাট ওরা চাইছে, কোনো অ্যানিমেশন ছাড়া, মানে ভিডিও দেয়া যাবে না, অ্যানিমেশন দেয়া যাবে না।
আপনি পিএনজি ফরম্যাটে যে কোনো ফাইল অথবা জিআইএফ চাইলে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো এখানে উম, আমরা ক্যানভা ইউজ করি। এখানে হচ্ছে সাইজ বলা আছে 98 × 98 পিক্সেল। আপনারা এখান থেকে টেমপ্লেট বাছাই করে নেবেন। ভাইয়া সম্ভবত ফ্রি ভার্সনটা ইউজ করছে, প্রো এলিমেন্ট নেওয়া যাবে না। যেগুলো পছন্দ হয় সবই প্রো এলিমেন্ট। আচ্ছা, এখানে একটা বিষয় আছে। মানে লোগো ডিজাইনিং এর সময় ইউটিউবের জন্য, বিশেষ করে ইউটিউবের জন্য যখন লোগো, কাভার ফটো এগুলো আমরা ডিজাইন করব, তো একটা বিষয় মাথায় রাখতে হবে। তো যখন এটাকে আমরা বসাতে যাব, তো এখানে একটা সার্কেল তৈরি হবে। তো সব এলিমেন্ট বা টেক্সট গুলো হচ্ছে ওই সার্কেলের মধ্যে যেন থাকে, এটা আমাদেরকে মেক শিওর করতে হয়। তো এক্ষেত্রে দেখা যায় যে মানে সব ডিভাইস থেকে যেন এই লোগোটা হচ্ছে সুন্দর মতো দেখা যায়, ভিউয়েবল হয়। তো সেভাবে হচ্ছে লোগোটা তৈরি করা লাগে। ঠিক আছে, তো এই ধরনের লোগো নিলে পরে দেখা যায় যে শুধুমাত্র এতটুকু হচ্ছে ওরা নিবে, আর বাকি অংশটা কাটা পড়ে যাবে। তো সিম্পল একটা নেই, এখান থেকে আমি বাদ দিই এটা। আমি জাস্ট টেক্সট কন্টেন্ট আছে এরকম একটা নিয়ে নেই। অনেকটা এরকম। ধ্যাৎ, নড়ে না কেন?
নামটা অনেক বড় হয়ে গেছে, আর একটু ছোট করে রাখলে ভালো হতো। স্লো নাকি আপনার ওখানে ইন্টারনেট? তো কালার চেঞ্জ করা যাচ্ছে, ফন্ট চেঞ্জ করা যাচ্ছে, অনেক অপশন আছে আমাদের। ও, ইয়েলোই থাক। ছোটই করে দিন এটাকে। ঠিক আছে, তো ধরুন এটাকে ডাউনলোড করবো আমরা পিএনজি ফরম্যাটে। আমরা চ্যানেল কাস্টমাইজেশনে চলে আসব। এখান থেকে হচ্ছে আমরা চেঞ্জ করে নিব। এই যে দেখেন, এই সার্কেলটার ভিতরে হচ্ছে আমাদেরকে আমাদের ডিজাইনটাকে রাখতে হবে। ঠিক আছে, তো আমি ডান করে দিই, যদি না হয় আবার চেঞ্জ করা যাবে। আচ্ছা, একটু ব্লারি দেখাচ্ছে। একটু পরে অবশ্য ঠিক হয়ে যায় এটা। এটাকে একটু বড় করে দেই, ফন্টের সাইজ একটু নিচে নামিয়ে দেই।
আচ্ছা, যেটা ছিল সেটাই রাখি, ঝামেলা করে লাভ নেই। ব্ল্যাক করে দিলে ফন্টের ফন্ট কালারটা চেঞ্জ করে দেই। ও, আপনার তো প্রিমিয়াম নাই, এটা ইউজ করা যাচ্ছে না, ওয়াটারমার্ক থেকে যাবে। জি, রেখে দাও। ঠিক আছে, তো আমরা যেই কাজটা করব, যেমন হচ্ছে এখানে আমরা লোগোটা দিয়েছি, এখান থেকে এটাকে পাবলিশ করে দিব। এরপর হচ্ছে ব্যানার। ব্যানারের জন্য হচ্ছে আমাদের সাইজ 2048 গুণন 1152। ওরে বাবা, এগুলো প্রত্যেকটা এলিমেন্ট চেঞ্জ করতে হবে? না, এটা প্রত্যেকটা এলিমেন্ট চেঞ্জ করা সম্ভব না।
কি যে বানাচ্ছি আজকে আমি। এখানেও সিমিলারলি হচ্ছে সবগুলো এলিমেন্ট মাঝামাঝি রাখার ট্রাই করবেন। মাঝামাঝি করে রাখলে পরে হচ্ছে সব ডিভাইসে এটা ভিউয়েবল হবে। বাবা একটু পরে আসবে, সরো এখন। আচ্ছা, এই লেখাটাকে যদি না রাখি, শুধু লোগোটা রাখি। এটার ফন্ট কি ছিল ভুলে গেছি। ওটা নিতে ছিল, মনে নাই। ঠিক আছে, আপনারা সময় নিয়ে বানান, আমার আজকে মাথা কাজ করছে না। মাঝামাঝি নিয়ে আসি।
এগুলো একটু কাছাকাছি এনে দিতে হবে এলিমেন্ট গুলো। পিএনজি ফরম্যাটে ডাউনলোড করি। এখান থেকে আপলোড করব। এই যে দেখেন, এই যে ভিউয়েবল অন অল ডিভাইসেস, ঠিক আছে? তো সব ডিভাইস থেকে হচ্ছে আমাদের কাভার ফটোটাকে এতটুকু দেখা যাবে। তারপর ডেস্কটপ থেকে হচ্ছে এরকম দেখাবে, ডেস্কটপ থেকে এই সাইজটা দেখাবে। আর যখন কেউ টিভি থেকে দেখবে, টিভি থেকে হচ্ছে ওই পুরো ইয়েটা টেমপ্লেটটাই দেখতে পাবে। ঠিক আছে, এখানে নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাবো টিভি থেকে যখন দেখা যায় পুরো টেমপ্লেটটা দেখা যায়, আর সব ডিভাইস থেকে হচ্ছে মাত্র এতটুকু। তো সব ডিভাইসে যেন ভিউয়েবল হয়, তার জন্য হচ্ছে আপনাকে ইয়ে করতে হবে, মানে এলিমেন্ট গুলো আর টেক্সট গুলো মাঝামাঝিতে রাখতে হবে। তো আমরা এখান থেকে ডান করে দিচ্ছি। আর অবশ্যই এটাকে এখানে পাবলিশ করে দিতে হবে। এরপর আমাদেরকে দিতে হবে ভিডিও ওয়াটারমার্ক। তো ভিডিও ওয়াটারমার্কটা কিরকম হয়, এটা একটু দেখাই আপনাদেরকে। আমরা অবশ্য জানি, তারপরে একটু দেখে নিই। তো আমি এখানে আহ একটা ভিডিও দেখি, সাউন্ডটা মিউট করে নিই। ভিডিওটা যখন প্লে হচ্ছে, এখানে দেখুন, এখানে একটা ছোট্ট করে রাউন্ড শেপে দেখেন একটা ওয়াটারমার্ক দেওয়া আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। এখানে যে চ্যানেলটা আমরা দেখছি, যে শিশির দেবের যে চ্যানেলটা, ওখানে দেখেন আহ এখানে হচ্ছে ছোট্ট করে রাউন্ডে একটা ওয়াটারমার্ক দেওয়া আছে। তো আমরা এরকম একটা ওয়াটারমার্ক তৈরি করে এখানে হচ্ছে পাবলিশ করব। আমাদের যতগুলো কন্টেন্ট হচ্ছে ইউটিউবে যাবে, সবগুলো ভিডিওতে হচ্ছে এভাবে একটা ওয়াটারমার্ক শো করবে। তো এটার সাইজ হচ্ছে 150 × 150 পিক্সেল। এই যে 150 × 150 পিক্সেল। তো এটা আমরা ক্যানভা দিয়ে হচ্ছে তৈরি করতে পারি। 150 × 150। আপনি যে লোগোটা ইউজ করছেন সেটাকে ওয়াটারমার্ক হিসেবে কিন্তু ইউজ করতে পারেন। পাশাপাশি আপনি যদি নিজের ছবিও দিতে চান, আহ সেটাকে একটু ওটা ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিলে ওটা ওয়াটারমার্কের মতো শো করবে। আমি এখানে জাস্ট আমাদের লোগোটাকে ব্যবহার করে দেখাই আপনাদের। রাউন্ড শেপে নিতে চাইলে রাউন্ড একটা ফ্রেম নিতে হবে।
এখানে আপলোডসে আমাদের লোগোটা তৈরি করা আছে, আমরা এনে রেখেছি, এটাকে জাস্ট ক্লিক করে দিই। নেট স্লো নাকি, যাচ্ছে না কেন? আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কি ডিসকানেক্টেড হয়ে গেছি নাকি? এটা যায় না কেন? দেখো কয়টা গেছে। ওরে আল্লাহ। যতগুলা ক্লিক করছি ততবারই গেছে। তো চাইলে এটা ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেওয়া যায়। এখান থেকে ট্রান্সপারেন্সিটা একটু যদি কমিয়ে দেন তাহলে একটু ওয়াটারমার্কের মতো শো করবে এরকম ভাবে। ঠিক আছে, এরকম এটা কমানো বাড়ানো যায়। এরকমই দিয়ে রাখি। এখান থেকে আপলোড করব। এখানে হচ্ছে ক্রপ করা যাবে। ঠিক আছে, আপনি যতটুকু রাখতে চান অতটুকু রাখতে পারবেন। এভাবে ক্রপ করা যায়। ক্রপ করব না, ক্রপ করতে গেলে এখন ভেজাল হবে। ধ্যাৎ, মাথা নষ্ট হয়ে গেছে আজকে আমার। তো এইভাবে হচ্ছে আমাদের ওয়াটারমার্কটা এখানে চলে এসেছে। তো এখানে ডিসপ্লে টাইমটা আমরা সিলেক্ট করে দিতে পারি যে এন্ড অফ ভিডিও, মানে ভিডিওটা যখন শেষ হয়ে যাবে তখন কি ওয়াটারমার্কটা শো করবে, নাকি হচ্ছে এন্টায়ার ভিডিওতে, মানে পুরো ভিডিওতে দেখাবে, নাকি কাস্টম স্টার্ট টাইম দিব। তো আমি পুরো ভিডিওতে দিতে চাইছি। আমি এন্টায়ার ভিডিও এটা হচ্ছে দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে এটাকে পাবলিশ করে দিব। ঠিক আছে, তো আমাদের চ্যানেলে যাই, আমরা গিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের চ্যানেলের ইন্টারফেস, এরকম দেখাচ্ছে। তো এখানে আরেকটু কাজ আছে আমাদের, আমরা এখানে হচ্ছে ব্র্যান্ডিংটা বাকি, ব্র্যান্ডিং করে ফেলেছি। ব্র্যান্ডিং শেষ, বেসিক ইনফোতে আমরা যাব। তো বেসিক ইনফোতে দেখেন কি কি চেঞ্জেস আমরা করতে পারি। যেমন শুরুতে হচ্ছে আমাদের চ্যানেলের নাম। তো চ্যানেলের নামটা হচ্ছে 14 দিন অন্তর অন্তর হচ্ছে চেঞ্জ করা যায়। মানে হচ্ছে 2 সপ্তাহ পরে গিয়ে হচ্ছে কেউ চাইলে তার চ্যানেলের নামটা চেঞ্জ করতে পারবে। পাশাপাশি যেটা ইউজার নেম,
মানে হ্যান্ডেল যেটা, এই ইউজার নেমটাও হচ্ছে আপনি 14 দিন পরে নামের সাথে মিলিয়ে হচ্ছে এটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের এই ইউজার নেমটা সুন্দরভাবেই নিয়ে নিয়েছে, মানে পুরো নামটাই নিয়েছে, এটা একটা ভালো দিক। এরপর হচ্ছে আমাদেরকে হচ্ছে ডেসক্রিপশন লিখতে হবে। তো ডেসক্রিপশনে হচ্ছে এটা সম্ভবত 1000 ক্যারেক্টারের ভিতরে লিখতে হয়, যে টেল ভিউয়ার্স অ্যাবাউট ইউর চ্যানেল, ইউর ডেসক্রিপশন উইল অ্যাপিয়ার ইন দ্য অ্যাবাউট সেকশন অফ ইউর চ্যানেল অ্যান্ড সার্চ রেজাল্টস অ্যামং আদার প্লেসেস। তো ডেসক্রিপশনের মধ্যে আমাদেরকে কি করতে হবে, এসইও অপটিমাইজড কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হবে, যেন কোনো ভিউয়ার যখন হচ্ছে এই কিওয়ার্ড গুলো লিখে ইউটিউবে সার্চ করবে, যে মানে চ্যানেলটা ফাইন্ড আউট করার জন্য বা কোনো কন্টেন্ট ফাইন্ড আউট করার জন্য, আহ, তখন যেন আমাদের চ্যানেলটা সার্চ রেজাল্টের মানে শো করে। এই কারণে আমাদেরকে কি করতে হবে, এসইও অপটিমাইজড কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে। তো পাশাপাশি আমাদের মূল যে কিওয়ার্ড গুলো সেগুলো দিতে হবে। যেমন ধরুন আপনি ফুড রেলিভেন্ট কোনো একটা চ্যানেল ওপেন করেছেন, যেখানে হচ্ছে ফুড রেসিপিস হচ্ছে আপনি দেন, বা হচ্ছে আম, উম, মানে ফুড রিভিউ টাইপেরও অনেকে দেখেছে যে চ্যানেল তৈরি করে। তো যে যেটাই করেন না কেন, ওইটার যে মূল যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো অবশ্যই আপনারা চ্যানেলের ডেসক্রিপশনে ব্যবহার করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আমরা করলাম কি, যে ভাইয়া নিজেকে হচ্ছে ব্র্যান্ড হিসেবে ইউজ করছে, তো এটা আমরা ডেসক্রিপশনটা এভাবেই লিখবো যে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং রেলিভেন্ট যে টিউটোরিয়াল গুলো আছে সেগুলো ওরা হচ্ছে এই চ্যানেলটাতে পাবে। ইব্রাহিম ভাই, চ্যাট জিপিটি আছে কিনা আপনার? ওরে, আপনার এই প্রবলেম এখনো সলভ হয়নি? আপনি নতুন ভাবে আরেকটা অ্যাকাউন্ট করেন না কেন? ঠিক আছে, তো এখানে আমরা একটা ডেসক্রিপশন লিখি। ভাইয়া, নামের স্পেলিংটা লেখেন। ঠিক আছে, দেখি। ও, কত ক্যারেক্টারের মধ্যে সেটা লিখে দিতে হবে। 1000, আমার যতদূর ধারণা 1000 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে আমাদের থাকতে হবে। ডেসক্রিপশন উইদিন ক্যারেক্টার। ও, হবে না। দেখি কি লেখে। ঠিক আছে, তো এখানে মোটামুটি ভালোই লিখেছে, আমরা এটাকে কপি করে নেই। কপি করে চ্যানেল কাস্টমাইজেশনে এসে ডেসক্রিপশন এখানে লিখে দিব। হ্যাঁ, 1000 ক্যারেক্টারের মধ্যে লেখা যায়। তো আমরা চাইলে এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি। তো আমরা চ্যাট জিপিটি কে হ্যাশট্যাগ সাজেস্ট করতে বলতে পারি।
ওরে কত ভুল ধরে রে। আচ্ছা, এটা কপি করে দেখি। তো আপনি একটু মডিফাই করে নেন, আপনার কিছু যোগ করা বাদ দেওয়ার থাকলে সেটা করে নেন। চ্যানেল ডেসক্রিপশন এভাবে লেখার দরকার নাই, অতটুকু মুছে দেই ব্যাস। তো আমরা ডেসক্রিপশনটা লিখলাম, লিখে হচ্ছে এখান থেকে পাবলিশ করে দিব। এরপর হচ্ছে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে। তো ল্যাঙ্গুয়েজ অ্যাড করার জন্য যে আপনার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ কি হবে বা ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজটা কি হবে সেটা দিয়ে দিব। তো ধরুন অরিজিনাল ল্যাঙ্গুয়েজ যদি আমরা বাংলাতে টিউটোরিয়াল দেই, তাহলে হচ্ছে বাংলা দিলাম। আর ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজটা হবে হচ্ছে ইংলিশ। এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দিলাম। এরপর চ্যানেলের নামটা লিখতে হবে। আপনারা চাইলে ডেসক্রিপশনটা বাংলাতেও লিখতে পারেন। হুসাইন ইব্রাহিম। এখানে ডেসক্রিপশনটা এটা রিকোয়ার্ড না, চাইলে দিতে পারেন। তো আমি এখান থেকেই কপি করি। ঠিক আছে, তো আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম। এরপর একটু নিচে যাব। এটা হচ্ছে আমাদের চ্যানেলের ইউআরএলটা। ঠিক আছে, এটা কপি করে আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন। এরপর হচ্ছে আমাদেরকে কি কি করতে বলছে, যে শেয়ার এক্সটার্নাল লিঙ্কস উইথ ইউর ভিউয়ার্স, দে উইল বি ভিজিবল অন ইউর চ্যানেল প্রোফাইল অ্যান্ড অ্যাবাউট পেজ। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে আমাদের আদার্স যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে, এগুলোর লিঙ্ক গুলোকে হচ্ছে আমরা এখানে চাইলে অ্যাড করে নিতে পারি। যেমন আমাদের ফেসবুক প্রোফাইল আছে, ফেসবুক পেজ আছে, আমাদের হচ্ছে লিঙ্কডইন আছে, আমাদের ইনস্টাগ্রাম আছে, আমাদের পিন্টারেস্ট আছে, টুইটার আছে। মানে আমাদের যত গুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে আমাদের অ্যাকাউন্ট আছে, সবগুলোর লিংক আমরা এখানে চাইলে অ্যাড করতে পারি। তো অ্যাড করার জন্য এখানে হচ্ছে আমাদেরকে টাইটেলটা দিতে হবে। ঠিক আছে, যে আপনি কোন সাইটের ইউআরএলটা হচ্ছে অ্যাড করতে চাচ্ছেন। তো আমি এখানে লিখলাম যে ফেসবুক। তো এখানে কি করতে হবে, আমাদের ফেসবুক প্রোফাইলের যে ইউআরএলটা আছে সেটা হচ্ছে এখানে এনে কপি করে এনে এখানে পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, অথবা ফেসবুক পেজ যদি অ্যাড করতে চান, ফেসবুক পেজ লিখবেন, বা শুধু ফেসবুক লিখলেই হয়, ইউআরএলটা এনে এখানে পেস্ট করে দিবেন। ইব্রাহিম ভাই, আপনার ফেসবুক প্রোফাইলের বা পেজের যেটা দিতে চাচ্ছেন আপনি, সেটার ইউআরএলটা নিয়ে আসেন। প্রোফাইলে যান, প্রোফাইলে ঢুকে তারপর ওইটার ইউআরএলটা নেন। ঠিক আছে, পাবলিশ করে দিতে হবে। এরপর ধরুন আমরা হচ্ছে ফেসবুকটাকে অ্যাড করলাম, এখন হচ্ছে আমরা লিঙ্কডইনটাকে বা হচ্ছে পিন্টারেস্টটাকে অ্যাড করব। তো যেই সাইটটা অ্যাড করব সেটার ইউআরএলটাকে হচ্ছে আমরা এখানে এনে বসাবো। আর কোন সাইট আছে ইব্রাহিম ভাই, সাইটের নাম লেখেন। লিঙ্কডইন।
আচ্ছা, লিঙ্কডইনের আইটা ক্যাপিটাল লেটারে হয়, ইনের আইটা হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখতে হয়। ঠিক আছে, ইউআরএলটাকে বসিয়ে দেন। আপনার লিঙ্কডইন প্রোফাইলে যান, ওখান থেকে তো ইউআরএলটা কপি করা যাচ্ছে। ঠিক আছে, এরপর আরো যদি চান অ্যাড লিঙ্কে গিয়ে হচ্ছে অ্যাড করতে হবে। ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রামটাকে অ্যাড করে দিতে পারেন, পিন্টারেস্টকে অ্যাড করে দিতে পারেন। আর যদি না থাকে এখান থেকে হচ্ছে আমরা এটাকে পাবলিশ করে দিব। এগুলো যে কোনো টাইমে এডিট করা যায়। আমরা এগুলো হচ্ছে আবার পরবর্তীতে এসেও আরো চাইলে অ্যাড করতে পারবো বা বাদ দিতে পারবেন। কোনোটাকে আপনি চাইছেন না, এখান থেকে ডিলিট করে দিতে পারবেন বা রিমুভ করে দিতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে কন্টাক্ট ইনফো। তো কন্টাক্ট ইনফোতে হচ্ছে আমরা এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে রাখবো, যেন হচ্ছে আমাদের ভিউয়ার্সরা বা হচ্ছে কারো যদি কোনো কাজের প্রয়োজনে আমাদের সাথে কন্টাক্ট করার প্রয়োজন পড়ে, এরা হচ্ছে ইমেইলে মেইল করবে। যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন এখানে। ঠিক আছে, পাবলিশ করে দিতে হবে উপরে, এখানে এসে পাবলিশ করে দিব। দেখি চ্যানেলের এখন কি চেহারা হয়েছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের চ্যানেলের ইন্টারফেস। এখানে হচ্ছে আমরা মোর অপশনে গেলে হচ্ছে আমাদের ডেসক্রিপশনটা দেখতে পারবো। এরপর লিঙ্কস আমরা অ্যাড করেছি, যেমন এখানে আমাদের ফেসবুকটা দেখা যাচ্ছে, লিঙ্কডইনটাকে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে আমাদের ইমেইল অ্যাড্রেসে কেউ চাইলে এখান থেকে ভিউ ইমেল অ্যাড্রেস করে হচ্ছে আমাদের মেল অ্যাড্রেসটা দেখতে পাবে। পাশাপাশি এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের ইউআরএল। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে ওয়েব অ্যাড্রেস। আর আমরা কবে জয়েন করেছি সেই তারিখটা দেখাচ্ছে। তো এখান থেকে শেয়ার চ্যানেলে গেলে এখান থেকে হচ্ছে আমরা চ্যানেলের আইডি কপি করে নিতে পারেন, অথবা আপনি ইউজার নেমটা দিয়ে দিলেও যে কেউ হচ্ছে ফাইন্ড আউট করতে পারবে। ইউটিউবে গিয়ে @মোহাম্মদ হোসাইন ইব্রাহিম সিম্পলি এতটুকু লিখলেই কিন্তু চ্যানেলটা ফাইন্ড আউট করতে পারবে। ঠিক আছে, তো চ্যানেল কাস্টমাইজেশনের কাজ আমাদের মোটামুটি শেষ। আমাদের কিছু অ্যাডভান্স বিষয় আছে, যেগুলো হচ্ছে এখানে এই যে বাঁ পাশে সেটিংসে কিছু কাজ আছে। তারপর এই অপশনগুলোর সাথে হচ্ছে আমাদের পরিচিত হতে হবে। তারপর কিভাবে কন্টেন্ট আপলোড করতে হয় সেটা আমরা দেখব। তো তার আগে আমরা একটু দেখি যে চ্যানেল মনিটাইজেশনের রিকোয়ারমেন্টসটা একটু দেখি। মনিটাইজেশন রিকোয়ারমেন্টসটা একটু দেখে নেই। আচ্ছা, তো to generate revenue from ads and from YouTube Premium as well as merch and fan funding, YouTube channels will need to hit the following targets: 1000 subscribers and 4000 hours of watch time in the last 12 months. ঠিক আছে, মানে 12 মাসে বা 1 বছরে আপনার হচ্ছে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে, আর হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। ঠিক আছে, অথবা 1000 সাবস্ক্রাইবার উইথ 10 মিলিয়ন ভ্যালিড পাবলিক শর্টস ভিউজ ইন দ্য লাস্ট 90 ডেজ। মানে 3 মাসের মধ্যে মানে আপনার হচ্ছে এই পাবলিক যে শর্টস গুলো আছে এগুলোতে 10 মিলিয়ন ভিউজ থাকতে হবে। এটা হচ্ছে মনিটাইজেশনের শর্ত। ঠিক আছে, 1 বছরে করতে হবে। এখন ওয়াচ টাইমটা কিরকম সেটা আমি একটু বলি।
যেমন ধরুন আপনি কি করলেন, একটা 60 মিনিটের, হ্যাঁ 60 মিনিটসের একটা কন্টেন্ট আপনি ইউটিউবে আপলোড করলেন। এখন যে কেউ, আমরা কি করি, আমাদের মানে গুগল অ্যাকাউন্ট থেকেই তো ইউটিউবটা দেখি, তাই না? তো একজন ভিউয়ার্স যখন হচ্ছে তার একটা গুগল অ্যাকাউন্ট থেকে বা হচ্ছে জিমেইল থেকে যখন হচ্ছে আপনার কন্টেন্টটা দেখে, সেখানে হচ্ছে ওয়াচ টাইমটা কাউন্ট হয় কিভাবে? কি কথা? বাবা কখন আসবে, এটা কথা বলা খুবই জরুরি। বাবা কখন আসবে তুমি তো জানো। হ্যাঁ, একটু পরে আসবে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে 60 মিনিটের একটা ভিডিও, ধরুন কেউ, কোন একজন ভিউয়ার করলো কি, প্রথম 20 মিনিট হচ্ছে সে দেখলো, দেখার পর সে কি করলো কি, একটু ফরওয়ার্ড করে দিল, বা টেনে, ভিডিওটা টেনে দিয়ে ও হচ্ছে 20 মিনিট হচ্ছে স্কিপ করলো, করে লাস্টের 20 মিনিট সে দেখলো। তো যতটুকু হচ্ছে স্ট্রিমিং হয় বা যতটুকু হচ্ছে প্লে হয়েছে, ওই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হয়। হ্যাঁ, সে যতটুকু হচ্ছে ফরওয়ার্ড করে দিল বা টেনে দেখলো, সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হয় না। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে 1 বছরে। 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়, ভালো ভালো কন্টেন্ট দিলে 1000 সাবস্ক্রাইবার কিন্তু আপনার 12 মাসে হয়ে যায়। এই ওয়াচ আওয়ারটা ম্যানেজ করাটাই একটু টাফ হয়ে যায়। তো যাদের হচ্ছে এখন দেখেন ইউটিউব থেকে কিন্তু অনেকেই হচ্ছে আর্নিংটা করছে। আপনারা একটু ইউটিউব সার্চ করে দেখেন যে আহ, এখন কি ওই যে ডেলি লাইফস্টাইল ব্লগ বলে যেটা, হ্যাঁ এরকম অনেক গৃহিণীরা আছে, দেখলাম যে সারাদিন কি কাজ করে না করে সেটা হচ্ছে ইউটিউবে হচ্ছে কন্টেন্ট আপলোড করছে, এখানেও দেখা যায় যে অনেক ভিউজ হচ্ছে। হ্যাঁ, তা আমিও বসে বসে দেখি, আমিও যখন অবসর থাকি দেখা যায় যে এই কন্টেন্ট গুলো দেখি, কিন্তু এগুলো মিনিংলেস। মানে এই ওরা যে ডেইলি যে কাজগুলো করে, তার চাইতে আরো মিনিংফুল কাজ হয়তো বা আমিই করি। হ্যাঁ, তার চাইতে আরো মানে অর্থবহ কাজ আমি সারাদিনে করি। তো দেখা যায় যে এই যে শাক কাটছে, মাছ কাটছে, এটার ভিডিও দিচ্ছে, আমরা আবার বসে বসে দেখছি, কিন্তু ওরা তো ওটা থেকে আর্নিংটা করছে। হ্যাঁ, যে যে কাজটা পারেন, অনেকে আছে ভালো গান করেন, তো ওইটাকে একটু কাজে লাগান, ছোট ছোট কন্টেন্ট আপলোড করেন, আস্তে আস্তে গ্রো করুক। কেউ আছে কবিতা ভালো পড়েন, কবিতা আবৃত্তি করেন, তো সেটা নিয়ে কাজ করেন। বা আবার ইয়ে দেখবেন, আহ, বিভিন্ন রাইটারের বইগুলো হচ্ছে রিড করে শোনায় ভিউয়ার্সদের। তো হুমায়ুন আহমেদের বই বা সমরেশ মজুমদারের বই, আহ, যার একটু বাচনভঙ্গিটা ভালো আছে বা শুদ্ধ উচ্চারণ করে পড়তে পারেন, সে এই জাস্ট রিডিং পড়ে যাবেন, আরেকজন আর বই শুধু পড়ে পড়ে শোনাবেন, এরকম সিরিয়ালি হচ্ছে পুরো বইটা শেষ করবেন কয়েকটা ইয়েতে, কয়েকটা ভিডিওতে। তো এগুলোতেও কিন্তু অনেক ভিউজ হচ্ছে, এগুলো মানুষ শুনছে বসে বসে। ঠিক আছে, অনেকে আবার যে হচ্ছে আর্ট এন্ড ক্রাফটের কাজ ভালো জানেন, ড্রয়িং করতে পারেন, পেইন্টিং করতে পারেন, সুই সুতার কাজ জানেন, তো এগুলো হচ্ছে কাজে লাগান, আস্তে আস্তে গ্রো হোক, সমস্যা নাই, শেখাও হলো, পাশাপাশি ওখান থেকে যদি একটা আর্নিং আসে, মন্দ কি। অনেকে আছে বেড়াতে পছন্দ করেন, ট্রাভেলিং পছন্দ করেন, তো যেখানে ঘুরতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, ওই ছোট ছোট ভিডিওগুলো তৈরি করেন, ওগুলো একটু এডিটিং শিখেন, কিভাবে হচ্ছে একটু মিউজিক অ্যাড করে হচ্ছে কিভাবে সুন্দর মতো এডিটিং করে হচ্ছে আপনি ওটা আপলোড করতে পারেন। তো এইভাবে করতে থাকেন। ঠিক আছে, তো এটা একটা ভালো একটা ইনকাম সোর্স কিন্তু, ইউটিউব চ্যানেলটাকে যদি আপনারা ইউজ করেন। তো ঠিক আছে, তো আমরা ইউটিউবের আরেকটা ক্লাস আছে আমাদের সামনে, আমরা তখন হচ্ছে অ্যাডভান্স সেটিংসটা দেখবো, পাশাপাশি ইউটিউবে কিভাবে হচ্ছে কন্টেন্ট এসইও অপটিমাইজ করে আমরা আপলোড করতে পারি সেটা দেখবো। আচ্ছা, মার্কেট প্লেসটা দেখিয়ে দিই। ইব্রাহিম ভাইয়ের ফাইবার অ্যাকাউন্ট আছে না? ফাইবারে যান। আপওয়ার্ক আছে, ফাইবার নেই? লগ ইন করতে হবে আপওয়ার্কে।
গুগল অ্যাকাউন্ট দিয়ে কেন করেন? আপনাদের বারবার করে শেখায় যে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি করবেন। যেভাবে দেখায় সেভাবে তো ফলো করেন না আপনারা। ঠিক আছে, তো আমরা এই সার্চ বারে হচ্ছে সার্চ করি ইউটিউব। ইউটিউব চ্যানেল সেট আপ। আমরা সার্চ করছি হচ্ছে প্রজেক্ট। তো ইউটিউব চ্যানেল সেট আপ লিখে আমি সার্চ করলাম, এখানে দেখি কি আছে। আচ্ছা, তো এখানে দেখেন ওদের প্রজেক্ট গুলো দেখেন, এই ইউটিউব চ্যানেল সেট আপ উইথ এ লোগো, আর্ট, ইন্ট্রো, আউটরো। ঠিক আছে, এরা এরা হচ্ছে কি করছে, চ্যানেলটা সেট আপ করে দিচ্ছে, একটা লোগো তৈরি করে দিচ্ছে, কাভার ফটো তৈরি করে দিচ্ছে, এই সার্ভিস গুলো হচ্ছে সেল করছে। তো আর একটু দেখি নিচে। আচ্ছা, যেহেতু আমরা সেট আপ দিয়ে সার্চ করেছি, আমরা এই রেলিভেন্ট হচ্ছে প্রজেক্ট গুলো আমাদের সামনে দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখি একটা প্রজেক্ট ওপেন করে দেখি। আচ্ছা, এখানে দেখুন সে কি বলছে যে ইউ উইল গেট এ ইউটিউব চ্যানেল উইথ লোগো, ব্যানার, ইন্ট্রো অ্যান্ড আউটরো অ্যানিমেশন। আচ্ছা, খুবই ভালো কথা। এই সার্ভিসটা সে দিচ্ছে। এখানে তো তিনটা প্যাকেজ আছে আমরা জানি। তো বেসিকে সে কি সার্ভিসটা দিচ্ছে দেখেন, ডিজাইনের লোগো অর প্রোফাইল পিক, এ ইউটিউব ব্যানার, চ্যানেল আর্ট অ্যান্ড ওয়ান ইন্ট্রো। ডেলিভারি টাইম হচ্ছে 3 days। এই কাজের জন্য সে কি করছে, $30 কিন্তু নিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে তার বেসিক প্যাকেজ, যেটা কিন্তু আজকে আমরা শিখেছি কিভাবে একটা লোগো তৈরি করে ইনসার্ট করতে হবে, কাভার ফটো তৈরি করতে হবে, সেটা কিন্তু দেখানো হয়েছে। আর স্ট্যান্ডার্ডে সে কি করছে, বেসিক প্যাকেজে যেটা ছিল সেটা দিচ্ছে, প্লাস কি দিচ্ছে, চ্যানেলের কিওয়ার্ড দিচ্ছে। কিছু কিওয়ার্ড হচ্ছে সে রিসার্চ করে নিয়ে হচ্ছে কিওয়ার্ড প্রোভাইড করছে। আর অ্যাডভান্সে কি করছে, বেসিক স্ট্যান্ডার্ড দুটো দিচ্ছে, টু লোয়ার থার্ড 3 অ্যানিমেটেড সাবস্ক্রাইবার বাটন অন বেল আইকন। আচ্ছা, এই সার্ভিসগুলো সে দিচ্ছে। ঠিক আছে, তো দেখেন তার একটা অর্ডার কিন্তু চলছে, রানিং আছে, রিভিউ আছে তার ভালো, 340টার মতো রিভিউ আছে। আর সে টপ রেটেড সেলার, এই কারণে হচ্ছে তার কাজের মূল্য বেশি। ঠিক আছে, তো এইভাবে আমরা স্ক্রল করে গেলে দেখতে পাবো যে আজকে আমরা যেই কাজটা শিখেছি এটার উপরেই হচ্ছে মোটামুটি সবাই কাজ করছে, চ্যানেল সেট আপের উপর। এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, সেট আপ, ডিজাইন অ্যান্ড অপটিমাইজেশন, সেট আপ উইথ লোগো, আর্ট, ইন্ট্রো, আউটরো। ঠিক আছে, ফাইবারেও আছে, ফাইবারেও অনেক আমাদের দেখতে পাবো, ফাইবারেও প্রচুর কাজ আছে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ, এটা দেখি। রিসার্চ করে নেবেন, যেই কাজটা করবেন অবশ্যই মার্কেট প্লেস হচ্ছে রিসার্চ করে নেবেন। নেট স্লো।
এখানে দেখেন এই যে আই উইল ক্রিয়েট সেট আপ ইউটিউব চ্যানেল লোগো, চ্যানেল আর্ট, আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল। এই সার্ভিস গুলোই হচ্ছে সেল হচ্ছে। ইউটিউব চ্যানেল হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া যায় না। ঠিক আছে, আপনাকে যদি হচ্ছে চ্যানেল ম্যানেজের কাজ দেয় বায়ার, তাহলে আপনাকে ইউটিউব চ্যানেলের ম্যানেজার হিসেবে সে অ্যাক্সেস দিবে। দেখাবো আমি নেক্সট ক্লাসে। কিন্তু ক্লায়েন্টের জন্য যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, তার গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার লাগবে বা তার জিমেইলের অ্যাক্সেসটা লাগবে। এখানে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া যায় না, এমপ্লয়ি অ্যাক্সেস দেওয়া যায়, ম্যানেজার অ্যাক্সেস দেওয়া যায়। তো সে কি বলছে যে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল। তো বেসিকে কি আছে দেখি। ওরে নেট এত স্লো কেন? বেসিকে হচ্ছে ক্রিয়েট অ্যান্ড সেট আপ চ্যানেল, ডিজাইন লোগো অ্যান্ড ইউটিউব চ্যানেল আর্ট। স্ট্যান্ডার্ডে বেসিকের সাথে সাথে সে ইন্ট্রো আউট্রো দিচ্ছে, কিওয়ার্ড দিচ্ছে, ট্যাগ দিচ্ছে, এন্ড স্ক্রিন অ্যান্ড ওয়াটারমার্কটা দিয়ে দিচ্ছে। ওয়াটারমার্ক আমরা দেখলাম যে কিভাবে দিতে হয়। আর প্রিমিয়ামে হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্কিং। সোশ্যাল মিডিয়া লিঙ্কিং তো আমরা একটু আগেই দেখলাম যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো কিভাবে লিঙ্ক করতে হয়। তারপর হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন, সেট আপ ল্যাঙ্গুয়েজ, এগুলো। তো বায়ার যখন সোশ্যাল মিডিয়া সাইট গুলো অ্যাড করবেন, সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্ক গুলো সে আপনাকে প্রোভাইড করবে, ইউআরএল গুলো প্রোভাইড করবে। আপনি জাস্ট হচ্ছে সাইটের নামটা লিখবেন আর লিঙ্ক গুলোকে পেস্ট করে দিয়ে হচ্ছে পাবলিশ করে দিবেন। ঠিক আছে, তো দুটো মার্কেট প্লেসে কিন্তু যেহেতু ইউটিউব হচ্ছে অনেক জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া সাইট, এটার কাজ আছে, প্রচুর কাজ আছে। তো এই কাজগুলো যদি ভালো মতো শিখতে পারি বা কেউ চাইলে আপনারা এটা নিয়েও গিগ দিতে পারেন। ঠিক আছে, প্রশ্ন নিব। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করবেন। ফারজানা বলুন। হ্যাঁ ম্যাম, ভিডিও এডিটিং গুলো এগুলো কি আমরা ইউটিউব থেকে শিখে নিব? আপনি তো মনে হয় না, আমাদের ভিডিও দেখা এডিটিং এর ক্লাস নেই। জি জি, ঠিক আছে। ওকে। আর ম্যাম, আমার যেই অ্যাকাউন্ট গুলো হয়েছে এগুলো কি আমি আহ, ইয়ে করে দিব, আহ, মানে এফবিতে দিয়ে দিব? কোথায় গ্রুপ, দিবেন? ওই যে গ্রুপে মানে পোস্ট করব? কিসের অ্যাকাউন্ট? ওই যে যে অ্যাকাউন্ট গুলো তৈরি হয়েছে, ফাইবার পুরো হলো কিনা, বা ওই যে ইয়ে আপওয়ার্কস, এগুলো আর কি। ও, চেক করানোর জন্য? তো প্রবলেম জি সলভিং এ দেখালেন না কেন? জি লাস্ট ক্লাসগুলোতে না আপনাদের যে প্রবলেম সলভিং দেখালাম দেখালাম, তখন দেখাতেন। জি ম্যাম। গ্রুপে পোস্ট ম্যাম করেন, তখনও সমস্যা নাই। মানে, কিন্তু আচ্ছা ঠিক আছে। গিগের লিংক শেয়ার করবেন না। জি জি জি, ঠিক আছে। অবশ্য আপনার ফাইবার প্রোফাইলটাও শেয়ার না করাটাই ভালো। আচ্ছা। জি জি। রবিন। জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, গিগের ওই যে ছবি দিয়েছিলাম ফাইবার অ্যাকাউন্টের রেস্ট্রিক্টেড এর বিষয় নিয়ে। হ্যাঁ, কি সমস্যা তো জানো? এইটা ওই যে সকালে উঠে দেখি যে রেস্ট্রিক্টেড করে দিয়েছে, তারপর ওই যে কাস্টমার কেয়ার বা ওই যে তাদের সাপোর্টে কথা বলার পর দেখলাম যে অ্যাপ্রুভ লেখা আছে, কিন্তু নতুন গিগ মানে ক্রিয়েট এ নিউ গিগ করতে গেলে দেখায় যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য। আর গিগ গুলা সবগুলা বর্তমানে ইয়েতে চলে কয়টা গেছে, গিগ ওই দিয়েছেন? ডেনাইটে চলে গেছে। 3টা। 3টা গিগ দেওয়া হয়েছে। আচ্ছা, তো ওরা বলছে যে স্ক্রিন শেয়ার অ্যাক্টিভেট করে করবো দিয়েছে, নাকি কিন্তু ম্যাম? আপনি অ্যাক্টিভেট করতে পারছেন না। আচ্ছা, পরে করেন, স্ক্রিন শেয়ার করেন। না। আর এমন হলো কেন হঠাৎ? জি, দেখা যাচ্ছে কি ম্যাম? দেখতে পাচ্ছি, এমন করলো কেন? কি করেছিলেন? না, আমার তো মনে হয় না কিছু করেছি বলে। কই, গিগ তো অ্যাক্টিভ দেখাচ্ছে, দুটো গিগই তো অ্যাক্টিভ।
হ্যাঁ, এই যে এখানে গেলে ওই যে ডেনাইটে আছে তিনটা, অ্যাক্টিভে আবার জিরো, কোনো অ্যাক্টিভ গিগ নাই। কিন্তু আপনার ড্যাশবোর্ডে তো দেখাচ্ছে। এখান থেকে ওই যে স্ট্যাটিস্টিক আছে না, স্ট্যাটিস্টিকে গেলা, তারপর দেখায় যে কোনো গিগ অ্যাক্টিভ নেই। এই যে দেখুন, অ্যাক্টিভ কোনো গিগ নেই, আর সবগুলা ডিনাইডে চলে গেছে। তিনটা দিয়েছিলাম, তিনটার তিনটেই ডিনাইড। আচ্ছা, কেন হলো? কারণ কি? আমি তো ম্যাম বলতে পারবো না এটা, এর ক্লিক জন্য হেয়ার টু আমি মানে গ্রুপে শেয়ার করছিলাম। লার্ন মোর অ্যাবাউট হোয়াট। ঠিক আছে, দেখি কি কি সমস্যা। কিছুই আসে না ম্যাম। এখানে আমি ট্রাই করে দেখছি, প্রায় আধা ঘন্টার মতো ছিলাম, কিন্তু মানে কোনো ইনফরমেশনই দেখায় না যে কেন হয়েছে বা কি মেইল জন্য। চেক করেছিলেন? মেইল পাঠিয়েছে নাকি কোনো? মেইল তো আছে ম্যাম, কিন্তু স্পেসিফিকলি কোনো মানে দেয়া নাই যে এই কারণে হয়েছে বা এরকম কিছুই দেখতে পেলাম না। উম, লেটেস্ট যেটা সেটা দেখান। এই লিংকে ক্লিক করেছিলেন? হুম, ডিসেবলড। এখানে তো আবার সলভড দেখাচ্ছে। ইয়োর রিকোয়েস্ট ওয়াজ সলভ সাকসেসফুল। হ্যাঁ। এখন আবার লেখা দেখায় ম্যাম যে হওয়ার পর যে ডিউরিং নেক্সট 60 days ইউ উইল বি স্টিল এবল টু কমিউনিকেট, আর পরে দেখায় যে 60 days এর পরে আবার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট সাসপেন্ড করে দিবে। আচ্ছা, উপরে যান তো একটু। এখানে দেখি চ্যাটবট ফ্লো কি বলছে। মানে অ্যাকাউন্ট ইস্যুস, অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবলড। এখানে আবার বলে ইউর রিকোয়েস্ট ওয়াজ রিসলভড সাকসেসফুলি। আচ্ছা, আপনি একবার সাইন আউট করে সাইন ইন হন তো অ্যাকাউন্টটাতে। অরিটিওর সাথে যাও। Then your account is temporarily restricted for performance this operation. আচ্ছা। এখন সাইন ইন করব। না, এখন সাইন ইন করবেন না, আপনি ব্রাউজারের হিস্ট্রি গুলো ক্লিন করেন, সবগুলো ট্যাব বন্ধ করে দেন। ওরা তো বলছে যে সাকসেসফুলি রিসলভড হয়েছে, তাহলে আবার প্রবলেম কোথায়? এটাও বন্ধ করেন, এটাও ক্লোজ করে দেন হচ্ছে ক্লিন করেন। পাসওয়ার্ড কি ম্যাম রাখবো নাকি পাসওয়ার্ড কিছু ডিলিট করে দিব? পাসওয়ার্ড মনে আছে? পাসওয়ার্ড জি মনে আছে। তাহলে ক্লিন করেন। কুকিজ। হ্যাঁ, ক্লিন করে দেন। আচ্ছা, সাপোর্টে কি কোনো কারণ বলেছিল যে কি কারণে হচ্ছে ওরা এই কাজটা করলো? না ম্যাম, এরকম কোনো স্পেসিফিক কোনো রিজন বলে নাই, জাস্ট মানে লেখা আছে যে 60 days এর মধ্যে যদি কোনো আমার পেমেন্ট কিউ থাকে তাইলে ওইটা মানে পে পেম- করবে। কি? আর কোনটা? মানে ওই যে 60 days মানে 60 দিনের ভিতরে যদি আমার কোনো পেমেন্ট থাকে বা বাইরের সাথে কথা বলার থাকে তাইলে ওটা মানে শেষ করার জন্য। আর বলছে যে ওই যে 60 দিন পর অ্যাকাউন্ট পার্মানেন্টলি করে দিবে, রিমুভ করে দিবে বা সাসপেন্ড করে দিবে। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি ফাইবারের ওয়েবসাইট দিয়ে ঢুকেন। হ্যাঁ, সাইন ইন সাইন করেন। ইন করবো। হ্যাঁ, করেন দেখি।
সেমই ম্যাম। সেম রয়ে গেছে। ওখানে অ্যাক্টিভ দেখায়, আবার স্ট্যাটাসে কেন ডিনাইড দেখায়? ইমপ্রেশন কি হচ্ছে? উম আজকে তো ম্যাম সকালে দেখছি না, সকালের পর আর প্রতিদিন তো 12টার দিকে ইমপ্রেশন আসে, তো আজকে আর কোনো ইমপ্রেশন আসেনি। আচ্ছা দেখি দাঁড়ান, উপরে স্ক্রল করেন। আপনি এক কাজ করেন, এই ইয়েগুলো ডিলিট করে দেন, গিগ গুলো হুম। ডিলিট করে দিয়ে দেন আবার নতুন ভাবে দেন। প্রোফাইল রেস্ট্রিক্টেড থাকলে কি গিগের জন্য হচ্ছে না কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। এখানে অ্যাক্টিভে দেখায় 2টা গিগ আছে। আপনি গিগ গুলো ডিলিট করেন, ডিলিট করে একটু চেঞ্জেস আনেন, এনে হচ্ছে একটা আগে দেন। আবার আছে ক্রিয়েট এ নিউ গিগে দেওয়ার পর আমি আপনি ক্লিক করে দেখেন যে আরেকটা দেখায় যে দাঁড়ান নতুন এক গিগ। মিনিট। এখানে সার্চ করে আসে। অ্যাকাউন্ট রেস্ট্রিকশন, পেমেন্ট মেথডের কথা কি বলছিলেন? যে ফাইবারে পিওনিয়ারের দেওয়ার জন্য এটা তো কমপ্লিট হয়েছিল। এটা আপনার জি। স্ট্যাটাস তো সলভড দেখায়। এর মানে আবার কি? বুঝতে পারছি না প্রবলেমটা কোথায় হচ্ছে। এখানে তো সলভড দেখাচ্ছে। স্ক্যামারদের কাছ থেকে ম্যাম বেশি আসছিল, ওই মেসেজগুলা, ওইগুলার কারণে কি হতে পারে? আপনি আবার ওইগুলো রিপ্লাই করেছিলেন? উম রিপ্লাই করেছিলেন নাকি অনেক?
রিপ্লাই বলতে ওই যে প্রথমে একবার বলছিল যে ওই যে অটোমেটেড মেসেজ সেট করার জন্য, তো আমি জাস্ট ওইখানে লিখে রাখছিলাম যে থ্যাঙ্কস ফর ইওর ইন্টারেস্ট, এই যে যে দেখেন কুইক স্ক্যাম, রেসপন্স। স্ক্যাম যে সেটা কিভাবে বুঝবেন? এই যে ফাইবারই কি করে, এদেরকে ব্লক করে দেয়। ঠিক আছে, তো এই ধরনের মেসেজ যখন আসবে এদেরকে রিপ্লাই করার দরকার নাই, সিম্পলি ব্লক করে দিবেন। আপনি নিজে থেকে ব্লক করে দিবেন, সবার উদ্দেশ্যেই বলছি। এরকম স্ক্যাম বা ফেক বায়াররা যখন হচ্ছে আমাদেরকে ইয়ে করে, মেসেজ করে, এদেরকে ব্লক করে দিবেন। এখানে ব্লক করার অপশন আছে। কিভাবে যেন ব্লক করে এদেরকে, ওর প্রোফাইলে যাবেন, গিয়ে ব্লক করে দিবেন। মিনিট ম্যাম, আমি 1 মিনিট ম্যাম। মেসেজ প্রায় আর 10টার বেশি ওদের, চলে আসছিল। হ্যাঁ, রিপ্লাই করার দরকার নাই। আপনি কি অন্য কোথাও মার্কেটিং করেছিলেন? মানে ফাইবারের বা গিগের নাকি? ফাইবারের ইউআরএল কোথাও শেয়ার করেছিলেন, বা গিগের ইউআরএল না না কোথাও না শেয়ার করেছিলেন কিনা? না না, কোথাও না, জাস্ট শুধু ওই যে গ্রুপে পোস্ট করেছিলাম স্ক্রিনশট, বা লিংক বা এরকম ইউজার নেম দেইনি গ্রুপে, জাস্ট শুধু স্ক্রিনশট দিয়েছিলাম আপনি দেখার জন্য। আচ্ছা, বুঝতে পেরেছি। রবিন, আমি বুঝতে পারছি না আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে। এমনিতে তো ওরা তো বলছে যে সলভ হয়ে গেছে, এরপর আবার কেন ও হচ্ছে রেস্ট্রিক্টেড দেখাচ্ছে? বেশি ঝামেলা হলে আপনি এই অ্যাকাউন্টটা রিমুভ করে দেন, ডিলিট করে দিয়ে হচ্ছে আবার নতুন ভাবে তৈরি করেন। ডিলিট বলতে তো ম্যাম ওই যে টেম্পোরারি ডিএক্টিভ নাকি করা যায় না? না, ডিলিট। ডিলিট করা যায়, যে এখানে সেটিংস থেকে যাবেন, নিচে স্ক্রল করেন আরো, 1 মিনিট। আর একটু নিচে যান, এখানে ট্যাবটা নিচে নেমে গেছে। আর একটু নিচে দেখেন, ডিঅ্যাক্টিভেট অপশন আছে। ওই, রবিন শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। রবিন, আপনি এক কাজ করেন, আপনার এই অ্যাকাউন্ট বেশি ঝামেলা করলে আপনি এটা রিমুভ করে দেন, ডিলিট করে দিয়ে দেন হচ্ছে নতুন ভাবে ক্রিয়েট করেন। তো নতুন ভাবে ক্রিয়েট করতে হলে কি করতে হবে জানা আছে তো? আপনি বলছিলেন তো ম্যাম সেট আপ দেওয়ার জন্য, বাট পিসিতে মানে সেট আপ দেওয়া একটু কষ্টকর হয়ে যায় আমার জন্য। সেট আপ ছাড়া তো আপনি রিস্ক ফ্রি থাকছেন না। মানে উইন্ডোজ যদি হতো ম্যাম তাহলে আমি সেট আপ দিয়ে দিতাম, বাট এটা ম্যাকবুকের ইয়ে, তো এর জন্য মানে এটা সেট আপ দেওয়াটা একটু ঝামেলার। মাল্টিপল ডিভাইস আছে? ডেস্কটপ আছে, বাট ওইটাতে বেশি ইউজ করি না। শুধুমাত্র ফাইবার অ্যাকাউন্টটাকে ইউজ করেন, ওখানে ফাইবারে তো কোনো কাজ নাই। শুধু হচ্ছে অ্যাক্টিভ থাকবেন, আর কোনো মেসেজ আসলে হচ্ছে যে কোনো ডিভাইস থেকে হচ্ছে আপনি ইয়ে করতে পারছেন, মোবাইল থেকেও রিপ্লাই করতে পারছেন। ঠিক আছে, শুধুমাত্র জি। ফাইবারটাকে অ্যাক্টিভ রাখার জন্য আপনি চাইলে ওটা ইউজ করতে পারেন। ওইটা থেকে ফাইবারটা লগ ইন করেছিলেন, ডেস্কটপ যেটা আপনার, হ্যাঁ, আমার এটা লগ ইন ছিল। এই অ্যাকাউন্টটা লগ ইন ছিল। জি। তাহলে তো আচ্ছা, তাহলে উইন্ডোজ দিতে হবে ওইটাতে। হ্যাঁ, ওইটাতে উইন্ডোজ দিয়ে দেন। উইন্ডোজ সেটআপ দিয়ে আয়াত, উইন্ডোজ সেটআপ দেন। আর যদি ইয়ে হয়, পসিবল হয়, ওয়াইফাই কানেকশনটাও চেঞ্জ করে নেন। উম, এছাড়া আচ্ছা আমি ম্যাম, আর ঠিক কোনো আছে। ওয়ে দেখছি না। আচ্ছা, ওকে। ঠিক আছে। মাকসুদুল আলম, মাকসুদুল আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, ওই যে আমাদের যে পেমেন্ট মেথডটা ফাইবারের, এটা কেমনে কিভাবে সেট আপ করতে হবে? আর এটা দেখাবো ওই তো বলেছি, ক্লাসে দেখাবো। ও, আর আমার মেলে একটা আপনার ওই পেমেন্ট মেথড সেট আপের জন্য একটা মেল আসছিল। পরে ওইখানে আমি কন্টিনিউ থেকে ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করছিলাম, ওটা কি সেট আপ হয়ে গেছে? আমি কিভাবে বলবো, আমাকে তো দেখাননি আপনি। আপনি কি একটু দেখবেন? দেখান, কি পেউইনার অ্যাকাউন্ট সেট আপ করেছেন? জি জি, ওইটা হয়েছে কিনা এটা একটু দেখতে হবে মনে হয়।
মেইল চেক করেন, মেইলে যদি কনফার্ম বলে তাহলে তো হলো। এটা কিভাবে দেখতে হয়? ম্যানেজ পে আউট মেথড। এখানে ক্লিক করব? জি, এখানে অ্যাড করেছিলেন। জি, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করছিলাম, ওগুলা সব কাজ। আচ্ছা, আমাকে রিমোট দেন। এখানে তো উইথড্র করে দেখা যাচ্ছে না। পেউনাটা অ্যাড করেছেন না? মেইলে একটা মেসেজ আসছিল, তো ওই ইনস্ট্রাকশন অনুযায়ী করছি, এখন কি হয়েছে এটা বুঝি নাই। পেউনার অ্যাকাউন্ট করেছিলেন কিনা? জি, এখানে ব্যাংক পেওনিয়ার ট্রান্সফার অ্যাকাউন্টের। দেখাচ্ছে আপনার। জি জি। ঠিক আছে, করলে তো হয়েছেই, এখানে দেখার আর সুযোগ নাই। এটা একটু মেলটা আপনাকে একটু দেখাই, হ্যাঁ। দেখেন, দেখান। এই যে লেখা আছে ইউ রিকোয়েস্ট টু বি পেমেন্ট ফ্রম ইজ ফাইবার ইজ, অ্যাপ্রুভড। এটা কি হয়েছে? হ্যাঁ, ওই যে পেউনারের থেকে মেল আসছে। এটাই জানার ছিল। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। আকলিমা আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার ফাইবারের গিগটা অ্যাপ্রুভ হয়নি। গিগ অ্যাপ্রুভ হয় নাই না সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হয় নাই? তো সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হয় না, গিগ দেওয়ার পরে ওই আচ্ছা, মেসেজটা। সেলার প্রোফাইল অ্যাপ্রুভ না হলে কি করতে হবে সেটা কিন্তু ক্লাসে বলেছি। জি মিস। এখন মিস, ইনফরমেশন গুলা কি সবই আলাদা দিতে হবে? না, সেম ইনফরমেশন দিয়ে করা যাবে। জি মিস, এটা জানার জন্য। ঠিক আছে। এখন এখন কি অ্যাকাউন্টটা খুলবো নাকি কিছুদিন পর খুলবো? 8-10 দিন পরে করেন। আর ডিভাইস গুলো হচ্ছে ফ্রেশ করে হচ্ছে উইন্ডোজ সেটআপ দিয়ে নিন। জি মিস, থ্যাংক উইন্ডোজ ইউ। সেটআপটা এখনই দিয়ে রাখেন। এরপর হচ্ছে 10 দিন বা 2 সপ্তাহ গেলে পরে নতুন একটা জিমেইল দিয়ে নতুন ভাবে অ্যাকাউন্ট করবেন। জি মিস, শুধু জিমেলটাই নতুন হবে, আর যে ইনফরমেশন গুলো আগেরটাই দিছি হ্যাঁ, ওইটাই থাকবে। ওইটা দিতে পারবেন, যেহেতু এনআইডি ভেরিফিকেশন হয়নি। ফেরদৌস ভাই বলেন। ফেরদৌস হাসান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, ইউটিউব চ্যানেলে যে ইয়েগুলো দিলেন, থাম্বনেল, তারপরে হচ্ছে আপনার যে পিকচারগুলো, এগুলো কি সবগুলোরই এসইও করতে হবে? ইমেজ এগুলো পিএনজি ফরম্যাটের ইমেজ এসইও করা যায় না, জেপিজি ফরম্যাটে হতে হয়। আপনি এর আগে ক্লাসে বলছিলেন যে যে কোনো সোশ্যাল মিডিয়া ইমেজ দিলে। ভাইয়া, ইউটিউব হচ্ছে পিএনজি ফরম্যাট রিকমান্ড করে, তো পিএনজি ফরম্যাটে যে ইমেজ থাকে সেটা এসইও করা যায় না। তাহলে জেপিজি করলে সেক্ষেত্রে করতে হবে কি? জেপিজি ফরম্যাট ওরা রিকমান্ড করে না তো, ও, পিএনজি ফরম্যাট রিকমান্ড করে। আর একটা ম্যাডাম, ওই যে একটা বিষয় একটু জানার ছিল, সেটা হচ্ছে যে আমি যে গিগটা পাবলিশ করছি ফাইবারে, বা প্রজেক্ট যেটা দিয়েছি আপওয়ার্কে, এটা দিয়েছিলাম হচ্ছে আপনার, মানে আমি যেটা পারি ইউটিউব ভিডিও এসইও আর হচ্ছে অ্যাড স্পেশালিস্ট হিসেবে দিয়েছিলাম। তো আপনি যেটা দেখালেন অ্যাকাউন্ট সেটআপ এবং ম্যানেজার হিসেবে যেটা দেখালেন, এটা মানে মার্কেট প্লেসে, মানে ইয়েটা কাজ পাওয়া যায় অ্যাভেলেবল?
কিসের উপর আসলে, এটা যদি একটু সাজেস্ট করেন। আপনি সার্চ করেন, আপনি রিসার্চ করেন। আমি তো মার্কেট প্লেস দেখালাম, ফাইবার আপওয়ার্ক দুটোই দেখালাম, যে আমরা আজকে ক্লাসে যেই টপিকটা শিখেছি এটার ভ্যালু আছে কিনা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। আচ্ছা, রজব আলী। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ইউটিউব চ্যানেলের কি যে কোনো নাম রাখতে পারি, না শুধু ওই যে জিমেল যে আমার নামে আছে ওই নামের সাথে যে মিলিয়ে কোনো নাম রাখা যায়, যে কোনো নাম রাখা যায়, তবে ভাইরাল যে চ্যানেলগুলো আছে বা অলরেডি এস্টাবলিশ যে চ্যানেল ওই নামগুলো রাখবেন না। আমি যে ইমেলের যে জিএমএল এর এগেনস্টে যে অ্যাকাউন্ট মানে ইউটিউব চ্যানেলটা খুলবো, ওখানে যদি আমি অন্য নাম দেই আমার, তাহলে কি আমার জিমেলের ওই নামটা কিচ্ছু করতে চলে হবে যাবে? না, চ্যানেলের নাম আপনি যে কোনো না রাখতে পারেন, এটা জিমেলের সাথে কোনো ইয়ে নাই, সম্পর্ক নাই। অনেকদিন আগে মনে হয় আমি একবার ট্রাই করছিলাম আর কি, আমি তখন ট্রেনিং প্রাপ্ত ছিলাম না। যার যেহেতু জিমেলের সাথেই একটা ইউটিউব চ্যানেল থাকে, আমি ওখানে নাম দিতে গেলাম, দেখলাম যে নামের সাথে আমার জিমেলের নামও চেঞ্জ হয়ে গেছে, এরকম মনে হয়। না, জিমেলের নাম চেঞ্জ হবে কেন? জিমেল তো জিমেল, জিমেল তো অলরেডি এক্সিস্ট করে, চ্যানেলের নাম যে কোনোটাই রাখা যায়। তাহলে জিমেলের মতোই থাকবে, আমি যে কোনো নাম রাখবো, ঠিক আছে। জি। আর ইন্ট্রো আউট্রো বলতে কি বোঝায়? ইন্ট্রো ভিডিও বুঝেন না? ইউটিউবে যখন আমরা কোনো একটা ভিডিও দেখি শুরুতে দেখবেন যে একটা ইন্ট্রোডাকশন দেয়, ইন্ট্রোডাকশন যেটা এটাকেই ইন্ট্রো বলে শর্টে, যে এই হ্যাঁ এটা, ভিডিওতে আপনারা কি কি দেখবেন। হ্যাঁ আর আউট্রো? ওইরকম 30 সেকেন্ড বা 45 সেকেন্ডের একটা ইন্ট্রো দেখায়, এটাকে ইন্ট্রো বলে। আর আউট্রো মানে বিদায় নেওয়া, শেষ, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ঠিক আছে। ঠিক আছে। সজীব। আসসালামু আলাইকুম ম্যাম। সজীব জোরে বলতে হবে, শুনি না। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার ফাইবারে 2টা মেসেজ আসছিল, যদি একটু দেখতেন। পড়েন মেসেজ। পড়তে বললাম। জি ম্যাম। এগুলো 100% ফেক। এরকম লিংক যারা শেয়ার করবে এদের রিপ্লাই করবেন না, জাস্ট একটা হ্যালো দিয়ে হচ্ছে ব্লক করে দিবেন। কোনো লিংক শেয়ার করলে, কোনো ফাইল ওপেন করতে বললে আপনার দরকার নাই। এখানে দেখেন ফাইবার থেকে আপনাকে বলছে যে ডেভিডসন ক্যান নো লঙ্গার বি কন্ট্যাক্টেড, দিস উইল নট এফেক্ট ইউর রেসপন্স রেট। সে আপনার সাথে আর কন্ট্যাক্ট করতে পারবে না। ফাইবারই কি করছে, তার আইডিটা ব্লক করে দিয়েছে ফাইবার। ঠিক আছে, ও আপনাকে টেলিগ্রামের ইয়ে দিয়েছে, ইউজার নেম দিয়েছে, তো এভাবে হচ্ছে বাইরে ফাইবারের আউটসাইডের গিয়ে হচ্ছে কন্ট্যাক্ট করা কোনো ইনফরমেশন হচ্ছে ফাইবারে দেয়া যায় না। যদি দেওয়া হয় তাহলে হচ্ছে ফাইবার ইয়ে করে দেয়, ব্লক করে দেয়। আচ্ছা, একটু আগে রবিন আপনি, আপনাকে যখন এরকম মেসেজ দিচ্ছিল আপনি কি রেসপন্স ইয়েস থ্যাঙ্কস এরকম কিছু বলেছিলেন কিনা? আই উইল ডু এই ধরনের রিপ্লাই করেছিলেন কিনা? এটাকেও ব্লক করে দিয়েছে ফাইবার, যে লিংক শেয়ার করেছে তাই। এরা ফেক, ফেক বায়ার, স্ক্যাম। ও আচ্ছা ঠিক আছে ম্যাম, এটা জানার ছিল। হ্যাঁ, এদের সাথে এগ্রি করবেন না কখনো, তাহলে আপনার অ্যাকাউন্টও ব্লক করে দিবে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে কি? ঠিক আছে, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।